গোলাপি কালার, তারপর হচ্ছে সিলভার কালার বা সাদা কালার, তারপর হচ্ছে মিন্ট কালার, তারপর হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি দেখতে পারবো ব্ল্যাক কালার। সো এই চারটা কালার ভ্যারিয়েন্টে এটা অ্যাভেলেবেল। আর এটার প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় 85,000 টাকা। সো এটা যদি আমরা একটু ইউরোতে কনভার্ট করে ফেলি তাহলে দেখতে পারবো 656.13 ইউরো। আর ইউএসডিতে যদি আমরা কনভার্ট করি বা ইউএস ডলারে কনভার্ট করলে আমরা দেখতে পারবো 722.63 ইউএসডি বা ইউএস ডলার। সো এখন আমরা এটার রেটিংটা দেখে ফেলবো এই ওয়েবসাইট থেকে রেট কত করা হয়েছে। সো এই ওয়েবসাইট থেকে রেট করা হয়েছে 8.1। আর ক্যামেরাকে দেওয়া হয়েছে 7/10, ডিসপ্লেকে দেওয়া হয়েছে 9/10, আর ডিজাইনকে দেওয়া হয়েছে 9/10। সো পারফরমেন্সকে দেওয়া হয়েছে 7/10, কানেক্টিভিটিকে দেওয়া হয়েছে 9/10, ফিচার্সকে দেওয়া হয়েছে 10/10। সো 10-এ 10। ব্যাটারিকে দেওয়া হয়েছে 7/10, আর ইউজেবিলিটিকে দেওয়া হয়েছে 8/10। সো আশা করি বুঝতেই পারতেছেন। এখন আমরা প্রস অ্যান্ড কনস বা ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো এই মোবাইলটার ভালো দিকের মধ্যে প্রথম হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম, IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। আর তারপর হচ্ছে LTPO OLED ডিসপ্লে অ্যান্ড 120 হার্জ রিফ্রেশ রেট। সো কাইরাইন 9010 চিপসেট এবং 12 GB র্যাম। আর ট্রিপল রেয়ার ক্যামেরা উইথ 50 মেগাপিক্সেল। সো স্টেরিও স্পিকারস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টস। আর কনস বা খারাপ দিক যদি আমরা একটু খেয়াল করি দেখতে পারবো 3.5 mm অডিও জ্যাক আনঅ্যাভেলেবেল। সো আপনারা ইয়ারফোন বা হেডফোন ইউজ করতে পারবেন না জ্যাকের মাধ্যমে, বাট আপনারা ব্লুটুথ ইয়ারফোন ইউজ করতে পারবেন। সো আমরা যদি ব্যাটারিটা দেখি তাহলে দেখবো 4900 mAh ব্যাটারি। তারপর হচ্ছে নো মেমোরি কার্ড স্লট, সো কোনো মেমোরি কার্ড স্লট নাই। স্পেসিফিকেশনের দিকে খেয়াল করলে আমরা দেখতে পারবো প্রাইস হচ্ছে গ্লোবাল প্রাইস ইউএসডিতে হচ্ছে 1012 ইউএসডি আর 9999 ইউরো, 999 ইউরো। তারপর হচ্ছে 85,000 বাংলাদেশি টাকা। আর এটা লঞ্চ করা হয়েছে এপ্রিলের 18 তারিখ 2024 সালে অ্যাভেলেবেল, এবং রিলিজ করা হয়েছে মে মাসের 6 তারিখ। সো এপ্রিল মে। সো এখানে 18 দিন পরে এটা রিলিজ করা হয়ে গেছে। যাই হোক, আমরা এখন নেটওয়ার্কে চলে আসলাম। নেটওয়ার্ক হচ্ছে 2G আপনারা পেয়ে যাবেন, 3G পেয়ে যাবেন, 4G পেয়ে যাবেন, 5G পেয়ে যাবেন। সো নেটওয়ার্ক নিয়ে কোনো ইস্যু নেই। বডির দিকে খেয়াল করলে আমরা দেখতে পারবো এখানে আছে ডাইমেনশনস 157.6 × 74.3 × 8.mm বা 8mm। সো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। যাই হোক, এখন আমরা আরও ডিটেলসে জানার চেষ্টা করব, আর আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। সো এখানে ওয়েট হচ্ছে 207 গ্রাম। আর বিল্ড কোয়ালিটি হচ্ছে গ্লাস ফ্রন্ট, অ্যালুমিনিয়াম ফ্রেম। তারপর আমরা সিম কোয়ালিটি হচ্ছে ডুয়েল সিম আপনারা পেয়ে যাবেন। সো এটাতে আমরা একটু যদি খেয়াল করে দেখতে পারবো LTPO OLED ডিসপ্লে। তারপর হচ্ছে সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি। সো যারা যারা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে ছিলেন আশা করি আপনারা